ভালোই যাও, ভালোই যে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ অন্য সময় যে ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি সেগুলো হ্যালিফ্যাক্সের আশেপাশে যাওয়ার কিছু জায়গার, কিন্তু আজ আমরা পুরো এক সপ্তাহের ছুটিতে যাচ্ছি টরন্টো। অবশ্য আমাদের তো সামার ভ্যাকেশনের ছুটিই চলছে, তাই এই ছুটিটাকে আরও বেশি করে উপভোগ করার জন্য আমরা এখন যাচ্ছি টরন্টোতে। আগের দিন রাত্রিবেলা সেরকমভাবে ঘুমও হয়নি, কারণ সকাল সকাল আমাদের রওনা দিতে হবে। এমনিতে কোথাও যখন যাওয়ার প্ল্যান করা হয় তখন মনটা এতটাই এক্সাইটেড থাকে যে রাত্রিবেলা ঠিকঠাক ঘুমও হয় না। আমরা সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় ব্রেকফাস্ট করার সুযোগই পাইনি, তাই এয়ারপোর্টে পৌঁছানো মাত্রই আমাদের প্রথম কাজ ছিল আগে ব্রেকফাস্টটা সেরে ফেলা। এয়ারপোর্টের মধ্য থেকেই খেতে খেতে আমরা যে ফ্লাইটটায় যাব সেখানে আমাদের ট্রলিগুলো তোলা হচ্ছিল, সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম। খাওয়া দাওয়া শেষ করে চলুন এবার তাহলে ফ্লাইটে ওঠা যাক। আয়ুষী পেয়ে গেছে উইন্ডো সিট। আয়ুষী উইন্ডো সিট পেয়ে ভীষণ খুশি। মনের মধ্যে এত কিছু লিস্ট করে রেখেছি, যেটা যেটা দেখব তাই মনটা এমনিতেই আনন্দে ভরে উঠছিল। এখান থেকে টরন্টো পৌঁছে আমাদের এক বন্ধুর বাড়িতে উঠব, তারপরে নায়াগ্রা রওনা দেব। এবার দেখুন আকাশটাকে, কি সুন্দর দেখাচ্ছে, তাই না?
দেখুন অলমোস্ট আমরা এখন পৌঁছে গেছি টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হলো কানাডার বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর। তো আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। আয়ুষীকে অনেকবার করে বললাম আমার হাতটা ধরতে, বাট আয়ুষী ধরলই না, কারণ ও চারিদিকটার ভিডিও করছিল। তাই অগত্যা পরে আমি একা একাই হাঁটা শুরু করলাম। এই যে এখানে আমাদের ট্রলিও এসে গেছে, তাই একটুও দেরি না করে ট্রলি নিয়ে সোজা ক্যাবে উঠে গেলাম। আর যেতে যেতে আয়ুষীও একটু ঘুমিয়ে নিল। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমরা একজন বন্ধুর বাড়ি যাচ্ছি, তো আমরা প্রায় পৌঁছে গেছি সৌভিকের অ্যাপার্টমেন্টে। তারপর সৌভিকের বাড়িতে পেট পুড়ে খাওয়া দাওয়া করার পর আমরা রওনা দিলাম নায়াগ্রার উদ্দেশ্যে। দেখার চেষ্টা করে তোর ওখানটায় স্ক্রিনে আসছে তো, আমি কিন্তু দেখতে পাচ্ছি না পিছন থেকে। এখানটা দেখতে পাচ্ছি 31 32 এর স্পিড মিটারটা উঠছে না, আর দেখাচ্ছে যে এখান থেকে বাঁ দিকে না দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সব দেখা গেল। ভালোই জানো, ভালোই যে এই সাউন্ডগুলো দিয়ে দেবে, কিন্তু বলবে কম, এগুলো দিয়ে দেবে। কি দেবে? এই আওয়াজ মানে কথা, তোর কথাগুলো অ্যাড করে দেবে। আমার কথাগুলো? আচ্ছা তাহলে তো হয়েই গেল। চারপাশের ভিউটা বার্লিংটন ব্রিজটা দেখে নেবে। এটা এখন না, একটু পরে নেবে। চলে গেল, চলে সামনে দিকে, সামনে জলটা
ক্রিক ক্রস করার পরে তোর হচ্ছে হয় মানে ওই ধোঁয়া বেরোয়, ওটা এখানে চিমনি চিমনি আছে না, উইন্টারে ধোঁয়াগুলো জমে জমে বেরোয়, জমাট হয়ে বেরোয়, দারুণ লাগে দেখতে। আমরা যখন বেরিয়েছিলাম তখন চারিদিকটা সানি ছিল, কিন্তু বেরোনোর পর হঠাৎ মাঝ রাস্তায় মেঘ করে গিয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর আমরা ওয়ালমার্টে সামনে নেমে কিছু দরকারি জিনিস কিনে নিয়ে আবার যেতে শুরু করলাম। সৌভিক যেহেতু টরন্টোতেই থাকে আর মাঝে মধ্যেই নায়াগ্রা চলে আসে ঘুরতে, তাই এখানকার বেশিরভাগটাই ওর জানা। এখন দেখাচ্ছে না, আমি তখন বলবো তখন তুলিস, মানে অনেকগুলো দেখায় নীল নীল করে দেখাচ্ছে, হেভি দেখাচ্ছে ওটা, আমাকে ওটা দেখায় না ছোট করে। এইভাবে গাড়ি চালাতে মজা আছে। ফ্ল্যাগ পোলিং, ওটা একটু ইউএসএ সহ্য হয় না তাহলে মেসি বলে খেলছে। হ্যাঁ
একটা তোকে বলে দিচ্ছি, এখানে তোর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওর নাম হচ্ছে ডোসা হাক্কা, DOSA হাক্কা। হ্যাঁ, ডোসা হাক্কা ভালো ইন্ডিয়ান পাওয়া, মানে নায়গ্রাতে একমাত্র রেস্টুরেন্ট যেখানে স্কাইলন টাওয়ার বাদিকে একদম মাঝে ঘোরা, ওই মাথায় স্কাইলন টাওয়ার, ওই উপরে উঠবো আমরা। ওই যে লোক হেঁটে যাচ্ছে না ওই কাছে ঘরের মধ্যে, ওখান থেকে ফলসটা দেখা যায়। আমাদের হোটেলের সামনে থেকে ফলস দেখা যায়। এই হোটেলের পজিশনটা ভালো হয়েছে। এখন তো স্লিপার করে বেরোতে হবে তাহলে, তাই বলছো তো? বন্ধ করলাম মানটা কেন? 2 মিনিট তো দাঁড়াও না। কি বন্ধ করে দেবে? চলুক না, এই যে এইগুলো হচ্ছে তোর এইসব এর মধ্যে কোনটা তোর ফ্রি ফি আছে এখানে। কিসে? এইসব জিনিস এই যে এখানে এটা ক্লিপটন হিল নাকি? না, লিপটনের সামনে। এখন আমরা এসে পৌঁছে গেছি নায়াগ্রার হোটেলের সামনে। আমরা নায়াগ্রাতে এসে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে উইন্ডহাম, আর এই হচ্ছে সেই হোটেলটা। চলুন আপনাদের হোটেলটা দেখায়। আয়ুষীকে বলা হয়েছিল যে আমরা হোটেলে ঢোকা মাত্রই জানালা দিয়ে নায়াগ্রা ওয়াটারফলটা পরিষ্কার দেখতে পাবো, তাই ও চোখ বন্ধ করে নিজেকেই সারপ্রাইজ দিচ্ছে। কি হয়েছে তোর? চোখ বন্ধ করছিস কেন? ধর চোখ দেখে
গাড়িটার উইন্ডোটা ওপেন করলে ঠিক এই রকম ভিউটা দেখা যায়। দেখুন, অসাধারণ ভিউ। যখন আমরা এটা প্রথম দেখি তখন আমাদের মুখ থেকে আর কোনো কথাই বেরোচ্ছিল না। এটা এতটাই সুন্দর যে নিজের চোখে না দেখলে যতটাই বলবো ততটাই কম বলা হবে। তো এবার আমরা বেরোচ্ছি বাইরে। বাইরে গিয়ে কি দেখতে পাচ্ছি আমরা আপনাদের সাথে একটু একটু করে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। I'm ready for a job interview. দেখলাম ওটাই কি ইউএসএ ব্রিজটা? হ্যাঁ, ওই দিকের ব্রিজটা ওটাকে বলা হয় তো রেইনবো ব্রিজ। উইগো বাসটা না? এই বাসটা এটা তুই পয়সা দিয়ে উঠতে পারিস, বাট এই পাসটা কিনলে পরে এটা ফ্রি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি জানি না বাবা কোথায় আমরা যাচ্ছি। আঙ্কেল নিয়ে যাচ্ছে। আমি তোকে হর্ষু ফলসের ওই জায়গাটা নামবে। না না, এই 81 এভিনিউ ওটা আমি দেখাচ্ছি। আমার ফোনের সঙ্গে কানেক্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, থাক, তোর ফোনে ডেটা একটু চুষে। আমার ওরাও বোটে আছে, ওরা ব্লু কালারের পঞ্চ পরে, আমরা রাইট রেড কালারের পঞ্চ। তো ওই বোটটাই লাগবে। আমরা যে রুমটা বুক করেছি এটাই হচ্ছে নায়াগ্রা ফলসের রাত্রিবেলার ভিউ। কিছুক্ষণ পরেই ফায়ারওয়ার্ক শুরু হবে, তো সেই ফায়ারওয়ার্কের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব।
ভিডিও এইটুকুই। আবার আপনাদের সাথে কথা হবে পরের একটা ভিডিওতে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর হাসি খুশিতে থাকবেন।